বান্দরবানের টাইটানিক ভিউ পয়েন্টে গিয়ে যদি টাইটানিক পোজ না দেই তাহলে চলে বলেন। আরো আছে মিলনছড়ি, শৈলপ্রপাত ঝর্ণা, চিম্বুক পাহাড় ও পাহাড়ের বুকে রংধনু ভেসে বেড়ানোর অপরূপ দৃশ্য। আর এছাড়াও পাহাড়ের বুকে একটু পরপর ঝুম বৃষ্টি নামার সৌন্দর্য তো আছে। সবকিছু মিলিয়ে বান্দরবান যেন সবুজে ঘেরা পাহাড়ের সকল সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘলা পয়েন্ট থেকে আমরা রওনা দিয়েছিলাম মিলনছড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে মিলনছড়িতে নেমে আমরা দূরে সাঙ্গু নদীর সৌন্দর্য দেখছিলাম। দেখেন এত সুন্দর এই জায়গাটা। সত্যি কথা বলতে বান্দরবানের পাহাড়ের সৌন্দর্য দেখা শুরুই করেছিলাম আমরা মিলনছড়ি থেকে। এরপরে যত আমরা উপরে যাচ্ছিলাম তত পাহাড়ের সৌন্দর্য আরো বেশি চোখে পড়ছিল। আমার পূর্বের ব্লগে আমরা দেখিয়েছিলাম মেঘলা পয়েন্ট, রূপালী ঝর্ণা ও প্রান্তিক লেক। যারা আমাদের বান্দরবান ট্যুরের আগের 5টি ব্লগ দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আমাদের সাথে সাথে আপনাদেরও পুরো বান্দরবান ঘোরা হয়ে যাবে। মিলনছড়িতে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা চলে গেলাম শৈলপ্রপাত ঝর্ণা দেখতে, এবং সেখানে গিয়ে দেখি আকাশে ঘন কালো মেঘ। এত সুন্দর লাগছিল আকাশটা। যদিও সাহিত্য অনেক বেশি টায়ার্ড হয়ে যাওয়াতে সাহিত্য ড্যাডি আর সাহিত্য সিএনজিতেই বসেছিল, আমি একাই এই জায়গাটা দেখতে গিয়েছিলাম। এখানে গিয়ে দেখি দর্শনার্থীরা এত মজা করে স্নান করছিল, আমার যে কি আনন্দ লাগছিল তাদের আনন্দ দেখে। আমরা এই একই দিনে 9টা প্লেস ঘুরেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম প্রতিটা প্লেসই দেখাবো। এর পূর্বের ব্লগে আমি আপনাদের সাথে 3টা প্লেস শেয়ার করেছি, আর আজকে ব্লগে থাকবে বাকি 4টা প্লেস, এবং এর পরবর্তী ব্লগে আমি আরো 2টা সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব। পুরো বান্দরবান যদি আপনি ঘুরে দেখতে চান তাহলে আপনার মিনিমাম 15 দিন সময় লাগবে। আমি আসলে আমাদের সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম, তখন সে বলল। যাই হোক, শৈলপ্রপাত ঝর্ণা থেকে আমরা চলে গেলাম চিম্বুক পাহাড়ে। আমরা আসলে যেহেতু নীলাচলে উঠেছিলাম আর নীলাচল থেকে আমরা নীলগিরির দিকে যাচ্ছিলাম, এবং যাওয়ার পথে আমাদের যতগুলো পর্যটন কেন্দ্র পড়েছে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখেছি। চিম্বুক পাহাড়ে ঢুকে আপনি এই বিশাল আকৃতির বটগাছটা দেখতে পাবেন, যার শিকড়টা অনেক বড় এবং অনেক গভীর। তো যাই হোক, আমরা চিম্বুক পাহাড়ের উপরের দিকে উঠতে যাচ্ছিলাম। এখানেও আমাদের অনেক বেশি হাঁটতে হয়েছে, অনেক পা ব্যথা করছিল। যারা আমার পূর্বের সকল ব্লগগুলো দেখেছেন তারা জানেন যে আমরা কি পরিমাণ হেঁটেছি বান্দরবান গিয়ে। বিশেষ করে সাহিত্য অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, ও অনেক আগে থেকে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে, বাট কিছু করার নেই, যেহেতু ঘুরতে এসেছি ঘুরতে তো হবেই। চিম্বুক পাহাড়ে আসলে বিশাল বড় বড় বেশ কয়েকটা বটগাছ আছে, এবং এর পাশেই আছে নবচত্বর। তো আমরা নবচত্বরে যাওয়ার আগে চিম্বুক পাহাড়ের একটু সামনের দিকে যাওয়ার পরে এই ভিউটা দেখছিলাম। এই জায়গাটা এত সুন্দর লাগছিল, তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আমাকে তো নিচে যেতেই হবে, নিচের এই জায়গাটাতে আমি যেতে চাই। তো আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছি, আর আমার হাজবেন্ড দূর থেকে খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। কি সুন্দর না এই জায়গাটা বলেন। তবে আমি আমার পূর্বের ব্লগগুলোতেও বলেছি যে পাহাড়ের সৌন্দর্য এতই বিশাল আর এতই মনোমুগ্ধকর, যেটা আপনার কোনো ফোনেই ধারণ করা সম্ভব নয়। আপনি পৃথিবীর যত দামি ফোন নিয়েই যান না কেন, আপনি প্রকৃত সৌন্দর্য কখনোই আপনার ফোনে ধারণ করতে পারবেন না, সেটা আপনাকে আপনার চোখ দিয়ে দেখতে হবে। এরপরে আমরা চলে গিয়েছিলাম নবচত্বরে। চিম্বুক পাহাড়ের এই নবচত্বরের এই জায়গার আকাশটা বিশ্বাস করেন এখনো আমার চোখে ভাসছে। আমি যখন এখানে গিয়ে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল যেন আকাশটা আমি হাত দিয়ে ছুঁতে পারবো, এত জীবন্ত লাগছিল, এত কাছে মনে হচ্ছিল। সাহিত্য আর সাহিত্যর ড্যাডি যেহেতু অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই তারা এখানেও যায়নি। আমি এই জায়গাটাতে একাই গিয়েছিলাম এবং একাই ভিডিওগুলো করে এনেছিলাম। আমি এখান থেকে গিয়ে আমার হাজবেন্ডকে বলছিলাম যে আপনি কেন যাননি, আপনি এত সুন্দর একটা জায়গা মিস করলেন। এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি যেন এখনই হাত দিয়ে আকাশটাকে ছুঁয়ে দিব, আমার যে এত ভালো লাগছিল এখানকার আকাশটা। তো যাই হোক, এরপর চিম্বুক পাহাড় থেকে আমরা চলে গেলাম সেই টাইটানিক ভিউ পয়েন্টে। উফ, বিশ্বাস করেন আমার ডিকশনারিতে এমন কোনো ভাষা নেই যেটা দিয়ে আমি এই জায়গাটার সৌন্দর্য বিশ্লেষণ করতে পারবো। আমি যখন 2 হাত মেলে এখানে দাঁড়িয়েছিলাম আমার মনে হচ্ছিল যেন আমি মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছি, এত সুন্দর বাতাস ছিল এখানে। এই কর্নারটাকে ট্রায়াঙ্গেল শেপে টাইটানিক শিপের মতো করা হয়েছিল, যার কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। এই জায়গাটা আপনার কোনো অংশেই টাইটানিক মুভির সেই চোখ জোড়ানো দৃশ্যের চেয়ে কম মনে হবে না। তবে পার্থক্য একটাই, টাইটানিক মুভিতে তারা আটলান্টিক মহাসাগর দেখছিল আর আমরা দেখছিলাম সবুজে ঘেরা পাহাড়। এরপরে আমার জন্য যে সারপ্রাইজটা ওয়েট করছিল সেটার জন্য আমি সত্যি একদমই অপ্রস্তুত ছিলাম। চলুন দেখে আসি সারপ্রাইজটা কি। ওয়াও, রংধনু। এই রংধনুটা দেখার ঠিক 5 মিনিট আগে আমি আমাদের সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এখানে কি রংধনু দেখা যায় না, তখন সে আমাকে বলল যে মাঝে মাঝে দেখা যায়। আর তার কিছুক্ষণ পরেই এই দৃশ্য মনে হচ্ছিল যেন সৃষ্টিকর্তা নিজে আমার ইচ্ছাটা পূরণ করেছে। তো যাই হোক, আমার পরবর্তী ব্লগে আপনারা আরো 2টো সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন। সো আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।